ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়ছো ফার্স্ট সেমিস্টারের জন্য কম্পালসরি ইংরেজি, যেটাকে আমরা এইসি ইংলিশ বলি। তো এইসি ইংলিশের অনেকেই আমাকে 2 মার্কসের কোশ্চেনের জন্য বলছে যে 2 মার্কসের কোশ্চেন দিন স্যার। তো আজকে আমি 2 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ বডি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ কাকে বলে। আনসার দেখে নাও, তোমরা যারা লিখতে পারো তারা লিখেও নিতে পারো। বডি ল্যাঙ্গুয়েজ ইজ এ ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ এটা নন ভার্বাল কমিউনিকেশন, অর্থাৎ যে কমিউনিকেশনটা আমরা মুখ দিয়ে করি না, শরীরের বিভিন্ন পার্টস বা অঙ্গভঙ্গি দিয়ে গেস্টারের মাধ্যমে যেটা বোঝায় সেটা নন ভার্বাল কমিউনিকেশন। তো এই বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, এটা নন ভার্বাল কমিউনিকেশনের একটা দিক যেটা ইনভলভস ফিজিক্যাল এক্সপ্রেশন এন্ড বিহেভিয়ার্স টু কনভে ইনফরমেশন, অর্থাৎ যেটা ফিজিক্যাল কি করবো না, ফিজিক্যাল এক্সপ্রেশন অর্থাৎ শারীরিক বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে সেটা প্রকাশ করা হবে, আর আচরণগত দিক থেকে সেটা প্রকাশ করা হবে, অর্থাৎ বিহেভিয়ার্স লেখা আছে না, তো আচরণগত ভাবে সেটাকে প্রকাশ করা হবে ইনফরমেশন, সেই তথ্যটা যখন এটা হবে তখন তাকে আমরা কি বলবো, বডি ল্যাঙ্গুয়েজ বলবো। অর্থাৎ বডি ল্যাঙ্গুয়েজ মিন্স কি না, আমাদের শরীরের মধ্যে যে পার্টস গুলো আছে, যে অর্গান গুলো আছে, তার মাধ্যমে আমরা এক্সপ্রেস করব, অথবা আমাদের আচরণগত দিক থেকে আমরা কি করবো না, সেগুলোকে এক্সপ্রেস করবো, যখন সেটাকে আমরা বলবো বডি ল্যাঙ্গুয়েজ। পিপল আর গিভিং এন্ড রিসিভিং নন ভার্বাল সিগন্যাল, এইরকমভাবে কি হয় না, আমরা সেটা অযাচিত ভাবেও হতে পারে বা যেও হতে পারে, সেইভাবে কিন্তু আমরা এই ধরনের ইনফরমেশন গ্যাদার করি, আবার এরকম ইনফরমেশন আমরা অন্য কাউকে দিয়েও থাকি। তো এই যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ। যেমন কি বলছে, পশ্চার, আই কন্টাক্ট, চোখে চোখে কথা, গেস্টার, ঠিক আছে, এগুলো হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। নেক্সট কোশ্চেন আসছি, হোয়াট ইজ মেড বাই অ্যানিম্যাল কমিউনিকেশন, অ্যানিম্যাল কমিউনিকেশন কাকে বলে। কোশ্চেন করতে পারে হিউম্যান কমিউনিকেশন অ্যানিম্যাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি, আমি আসছি পরে। নেক্সট, when one animal transmit information to another animal is called animal information, অর্থাৎ যখন একটা অ্যানিমাল আরেকটা অ্যানিমালকে ইনফরমেশন ট্রান্সমিট করে, অর্থাৎ ইনফরমেশন দেয় বা ইনফরমেশন নেয়, তো সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো অ্যানিম্যাল কমিউনিকেশন। It is usually between animals of a single species, but it happens between two animals of different species, অর্থাৎ দুটো একই প্রজাতির যে অ্যানিমাল প্রাণী তাদের মধ্যেও হতে পারে, বা একের বেশি অন্যান্য প্রজাতির যে অ্যানিমাল আছে তাদের সাথেও কিন্তু হতে পারে। তো এটাকেই আমরা বলবো অ্যানিম্যাল কমিউনিকেশন। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখে নাও। এরপর দেখে নাও 3 নম্বর কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, ডিফারেন্স বিটুইন হিউম্যান এন্ড অ্যানিম্যাল কমিউনিকেশন, অর্থাৎ হিউম্যান এবং অ্যানিম্যাল কমিউনিকেশনের মধ্যে পার্থক্য কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু 2 মার্কসের জন্য। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইউজেস সিম্বল ফর কমিউনিকেশন, অর্থাৎ হিউম্যান কমিউনিকেশনটা কি হয় না, ডিপেন্ডস অন সিম্বল, সিম্বলের উপর নির্ভর করে, সিম্বলের উপর বেস করে কমিউনিকেশনটা হয়। অ্যানিম্যাল সিস্টেমস ইউজ সিগন্যাল, অর্থাৎ কি না, অ্যানিমালরা কি করে না, সিস্টেমকে ইউজ করা হয়, এবং সেটা কি না, সিস্টেমস ইউজ সিগন্যাল, তারা সিগন্যাল ইউজ করে, নট সিম্বল, কখনোই সিম্বল ইউজ করে না, সিম্বল ইউজ করা করে হিউম্যান বিং, আর এই অ্যানিমালরা কি ইউজ করে না, ওরা সিগন্যাল ইউজ করে। অ্যানিমাল ডাজ নট ইউজ ল্যাঙ্গুয়েজ, এবং অ্যানিমালরা কখনোই কোনো ল্যাঙ্গুয়েজকে ব্যবহার করে না। আর কি, ইট ল্যাকস দ্য ক্রিয়েটিভিটি, অর্থাৎ অ্যানিম্যাল কমিউনিকেশনের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা থাকে না। অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষের যেরকম থাকে সেরকম এই অ্যানিম্যাল কমিউনিকেশনের মধ্যে থাকে না। হিউম্যান ল্যাঙ্গুয়েজ ইজ স্ট্রাকচার, অর্থাৎ কি হিউম্যান যে ল্যাঙ্গুয়েজটা হয় তার একটা বেস আছে, একটা গঠন পদ্ধতি আছে, একটা নির্দিষ্ট নিয়ম মেনে হয়, বাট অ্যানিম্যাল কমিউনিকেশন ইজ নট, কিন্তু অ্যানিম্যাল কমিউনিকেশন কখনোই স্ট্রাকচারাল নয়, ঠিক আছে। নেক্সট, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াট ইজ ক্রস কালচারাল কমিউনিকেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন কাকে বলে। তো ক্রস কালচারাল কমিউনিকেশন রেফার্স টু দা প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন আইডিয়াস between individual or groups from different cultural background. My dear student, এটা এক্সপ্লেন করার আগে বলি, তোমাদের এই সির যদি নোটস এর প্রয়োজন থাকে 2, 5 এবং 10 মার্কসের জন্য, তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। আর যদি তোমাদের মনে হয় যে না শুধুমাত্র 2 মার্কসের কোশ্চেন দরকার, তার জন্য আমাকে কল করতে পারো। তো ক্রস কালচারাল কমিউনিকেশন রেফার্স টু দা প্রসেস অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন, অর্থাৎ ক্রস কালচারাল কমিউনিকেশনটা কি না, এটা হচ্ছে একটা প্রসেস এক্সচেঞ্জিং ইনফরমেশন, অর্থাৎ কি না ইনফরমেশন আইডিয়া গুলোকে এক্সচেঞ্জিং হবে, অর্থাৎ আমার
আইডিয়া ইনফরমেশনটা তাকে দেবো, সে তারটা আমাকে দেবে। এই যে এগুলো হবে বিটুইন ইন্ডিভিজুয়াল আর গ্রুপ, কিনা সেটা একা একা হতে পারে, অথবা একের সাথে অনেক লোকের হতে পারে, বা অনেকগুলো লোকের সাথে অনেকগুলো লোকের হতে পারে, এইভাবে গ্রুপলিও হতে পারে। ফ্রম ডিফারেন্ট কালচারাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কিনা যাদের কালচারটা আলাদা, অর্থাৎ কিনা কেউ বাঙালি, কেউ হয়তো উড়িয়া, এই যে তাদের ভাষাগত মানে মিল নেই, সংস্কৃতিগত মিল নেই, এইরকম যে ব্যাপারটা পাবে যখন তাদের মধ্যে কমিউনিকেশনটা হবে, এটাকেই বলা হচ্ছে ক্রস কালচারাল কমিউনিকেশন। তো মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।